অল্প না বয়সের সকিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা কনা সেরি গো কোন জেলায় বাড়ি? নোয়াখালী। আর পথ কিনলেই আটকেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? খুব খারাপ হতো। খেলা? কারণ এই পথটাকে আমি নিয়ে যেতাম জেলখানার ভেতরে। আমি কি ডরাই? জেলখানার জেলারা ছিল আমার বাপের বন্ধু, যদিও বাপে পাইছে না, কেমন মরে গেছে গা, আমার দাদাই কিন্তু আছে। এই যে প্রতিদিন আমি প্রাইভেট পড়াতে যাওয়ার সময় আপনি আমার পথ আটকান কেন? এই যে আমারে প্রাইভেট পড়াইবার লেগে তোমারে যে এত রিকোয়েস্ট করতাছি, তুমি তো পাত্তাই দিতেছ না। কেলা পাত্তা দিতেছ না কে লেগে আমারে? আমি প্রাইভেট পড়াবো আপনাকে? হ্যাঁ, আমি বড় কি করতে পারি? এক্সামের আগে আপনাকে সাজেশন গুলো কালেক্ট করে দিতে পারি, কিন্তু প্রাইভেট পড়াবো কেন? আরে মুশকিল, তুমি হলে শিক্ষক, আমি হলে স্টুডেন্ট। আমি কি স্টুডেন্ট? গাধা স্টুডেন্ট। তাহলে শিক্ষকের কাম হইলো গাধারে পিড়ে মানুষ করা। তুমি আমার পড়াবে, এটা তো তোমার দায়িত্ব নিচু। আমি পারবো না আপনাকে প্রাইভেট পড়াতে। আরে কি লেগে পারবা না? আমরা দুজনে এক ক্লাসেই পড়ি, তুমি হইলে 1 নম্বর স্টুডেন্ট। শোনো, তুমি যখন পড়তে থাকবা না, তোমার পড়ার সময় আমার খালি একটু পড়াই দিবা, তাইলে হয়ে যাবো গা। আমার মাথায় কাজ করে না, আপনি এখনো কেন আমাদের সঙ্গে ক্লাস করেন? তোমার কি ঘুমো? আমি ছোটবেলার সমস্যা তো আমার, ওই যে স্কুলে গেছিলাম না, হালা এক ক্লাসের মধ্যে 2-3 বছর পার হয়ে যায় আমার। পরে আব্বারে কইছে পড়াশোনা করুম না, আব্বা জোর করে কইছে না বাপ পড়াশোনা কর। এই ঠেলা ডিগ্রি পর্যন্ত আইছি। আয় হালা পরীক্ষা দিলে 3-4 ভিতরে রেফার্ট। ভাল লাগে কও? তাহলে আপনি কলেজের একজন টিচারের কাছে পড়েন না? উরো হেরা যা পড়া, এর মাথায় ঢুকে না আমার। তো আমি পড়লে কিভাবে পড়াটা মাথায় ঢুকবে? কারণ হলে তুমি মাথার মধ্যে ঢুকে রইছো না, এ লেগে। কি ওই দিন ক্লাসের মধ্যে একজনে কি জানি বুঝাইতেছিল না, আমি দূর থেকে শুই না, তোমার পড়াগুলা সবগুলা মাথায় ঢুকে গেছে। সেদিন গাই সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছেই পড়ুম। আর যদি না পড়াও না, কইলাম তোমার কান্দে করে লয়ে যাবো বাইতে। কি সমস্ত কথা বলতেছেন? আপনি আমাকে কান্দে করে নিয়ে যাবেন মানে? তাহলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে না? কেলা পুলিশে ধরবো গেলে আমি কি খুন করতেছি নাকি আমি আসামি? শিখ কইলে মানুষের মৌলিক অধিকার, তুমি কিন্তু আমার অধিকার নষ্ট করা পারো না। যদি অধিকার নষ্ট করছো তাইলে কিন্তু আমি আপনাকে প্রাইভেট পড়াবো। কিন্তু এই যে একই ক্লাসের স্টুডেন্ট হয়ে আমি যদি আপনাকে প্রাইভেট পড়াই, পরে লোকজন কি বলবে? লোকজন কি কইবো? কইবে বাহারের বাহাবা বাহার তোর ছাত্রী মাস্টার। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। এসে দেখতে পারবে না। কেলা? বইতে এগুলো লেখা নেই, কি লিখছেন আর কি পড়ছেন? ও গান গাইতেছি, বইতে আসলে লেখা নেই তো, আমার গান গাইতে ভালো লাগে। আপনার না পড়ালেখায় একদম মনোযোগ নেই, আপনি থাকুন, আমি গেলাম। হায় হায় কি কয়, কই যাই? সরি, আরে আমরা তো এক লোকে পড়ি, দরবারি পারি। বহনা এমন করো কি লিগা? আরে বহনা কি হয়েছে? তোমার দেখুম করে তো তোমার ঘরে, তোমার দেখে দেখে পড়ালেখা করুন দেখে তো তোমার ঘরে লইছি। বহনা তোমার সামনে পড়তাছি তো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আগে রাস্তাঘাটে বিরক্ত করতেন, এখন বাসায় এনে বিরক্ত করছেন। বেয়াদবির একটা লিমিট থাকে। হ্যাঁ হ্যাঁ, বেয়াদবি হইলো কই থেকে? কিন্তু তুমি যেটা করতেছো এইটা খারাপ হইতেছে। তুমি আমার আপনি আপনি করতেছো কি লিগা? তুমি হলে টিচার, তুমি আমার কই তুমি কই কবে এই তুমি এরকম করতেছো কি লিগা? ওই তুমি ঠিক করে করো, তা না আপনি আপনি করতেছো, মনে হয় জামাই বইয়া রয়েছি। ভুলে গেছে গা। আরে স্টুডেন্ট ফিল হয় নাকি? তুমি আমার তুমি করে কইবা, তাইলে মনে হবে যে তুমি আমার শিক্ষক, আমি তোমার স্টুডেন্ট। ঠিক আছে, এখন ভদ্র ছেলের মতো পড়ো, ওই যে যেটা লিখতে দিয়েছি সেটা লিখো। তো লিখছি। কোন সাবজেক্ট ধরো এরপর? ইতিহাস বইটা বের। ইতিহাস? ইতিহাস এই সাবজেক্টটা হলে আমার কাছে মনে হয় কি একটা আতঙ্ক, একটা অন্যরকম লাগে আমার কাছে। কি লিখে জানো? সব ঠিক আছে, গল্প কাহিনী সব ঠিক আছে, সারা সালের মধ্যে যা গন্ডগোল লাগাইছে, কথা কিন্তু একই, কিন্তু 1945 1947 সাল মাল গুলো এক হলে। হ্যাঁ, তোমার আসলে কোন সাবজেক্টটা ইজি লাগে সেটা বলো তো। এটা একটা ভালো কথা কইছো।
কোনো সাবজেক্ট ইজি লাগে না, ইতিহাসটা গন্ডগোল লাগে বেশি। আচ্ছা ইতিহাসে কই জানতে শুরু করুন? তবে ইতিহাসে শাহজাহান মিয়া যা করছে খুব ভালো করছে। কি করেছে? প্রেম করছে ওই যে মমতাজের লগে। ইতিহাসের ছাপ যেটা বেরুম শাহজাহানের মতো, একটা সাল থাকবো হের ইতিহাস পড়ুম, খালি প্রেম প্রেম আর প্রেম, প্রেমের গল্পে ভরা থাকবো ইতিহাস। কি বই খুলো। বই খুলতাছি, হ্যাঁ এই পড়ছি। আচ্ছা তুমি যে এত পড়াশোনা মনে রাখো কেমতে? কথা বন্ধ। আচ্ছা ঠিক আছে। छैया दिल में आना रे, आके फिर ना जाना रे, आके फिर ना जाना रे, छम छमा छम छम। हे लड़की इधर आओ। अस्सलामु अलैकुम। हाँ हाँ बैठो। तुम कौन हो, क्या करते हो? জি আমি টিচার। कौन कॉलेज का टीचर हो? না না কলেজের টিচার না, আমি কলেজের ছাত্রী, বাহারকে পড়াই, বাহারের টিচার। छात्री मास्टर। तुम्हारा बाप का नाम क्या है? সৈয়দ নিজামুদ্দিন। हाँ मैं पहचानता हूँ, निजामुद्दीन। हाँ उसकी इतनी बड़ी एक लड़की भी है, वो तो मैं नहीं जानता। साला घर की बाजू में इतना लक्की रखकर मैं किधर से अलग की ले आया मेरे घर पर। नाम क्या है तुम्हारा? নিঝুম রহমান। निजुम रहमान। तुम्हारा स्वामी के नाम रहमान है? না না আমার তো কোনো বিয়ে হয়নি। बहुत खूब बहुत खूब। तुम्हारा बॉयफ्रेंड कितना है? ছি ছি আমারও সব নেই, আমি এখনো সিঙ্গেল। बात पूरा क्लियर है, परिष्कार है। शुद्ध बांग्ला में पढ़ते हो, पढ़ाते हो, अरबी उर्बी जानता हो? আরবি পড়তে পারি। हाँ तो ठीक है, कल से मैं तुम्हारे पास अरबी पढ़ेगा। थोड़ा थोड़ा अरबी मैं भी जानता हूँ, मैं देखता हूँ तुम कैसे जानते हो। हाँ আচ্ছা ঠিক আছে। ठीक है ठीक। पैसा दे दे। हाँ अरे पड़ गया साला, पैसा पड़ गया। पैसा पड़ गया। इतना पैसा पड़ता है। ये लो 500 रख लो। हाँ रख लो। अरे नहीं रखेगा, तुमको पहला देखा। किसको दादू के? दादू नहीं है, भैया बुलाओ मुझे, मैं तुम्हारा भैया हूँ। वो जो सामान पका हुआ देखा ना, ये बाहर से पका है, अंदर से मैं कच्ची हूँ। मुझे भैया बुलाना है। पहली बार देखा तुमको, पहली बार देखा तो एक हादिया तो मांगता है, ये तुम्हारा हादिया है, कुछ कीनो खाओ पियो। ठीक है, दुआ कर देता हूँ तुमको हमारा जैसा एक बड़ा आदमी मिले, जमाई मिले, जिसको पैसा हो, बंगला हो, गाड़ी हो। हाँ सब कुछ दुआ कर देता हूँ तुमको। जाओ तुम्हारा बाप को मेरे को सलाम कहना है। वालेकुम वालेकुम सलाम। हाँ जीते रहो जीते रहो। बचपन की मोहब्बत हो, दिल से न जुदा करना। पैसा है तो सब है। ওরে সালেখা ওরে মালেখা ওরে ফুল বানু পারলি না বাসাতে ওরে সালেখা। ম্যাডাম এখনো আয় না কা? ওরে ম্যাডাম রে, আসসালামু আলাইকুম। ম্যাডাম মোর পরিচয় দেই গিয়া, মুই তারেক,
এই বাড়ির দারোয়ান বলতে পারেন, এই বাড়ির কামের লোক বলতে পারেন, ব্যাগ মুই ব্যাগ, মানে ধরিয়ে না নামবে যে মুই কোনো আকামের ছেলে না, কাজের ছেলে। বাহ, আপনি মাল্টি কাজ করেন, ভালো, খুব ভালো। ম্যাডাম, আপনার দ্বারে মোর একটা দাবি আসলে। আমার কাছে আপনার কিসের দাবি? কি কম আমেরে, ছোটবেলার তোর মোর হাউস আসলে যে মুই পড়াশোনা করিয়া শিক্ষিত মু, হ্যাঁ পারি নাই। কেন জানেন ম্যাডাম, এই যে মোর আব্বাই একটা লইতেই আছে গেদা গেদা, মোরা ভাই বোন 20 জন। এখন আপনি কন পড়াইবে কেমন, তারা টাকা পয়সা আছে? আব্বাই করছে কি, কল্লা ধরিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে দিছে, ক্ষেতের মধ্যে যে কাম করতে বলতে আছে আব্বাই। মুই করছে কি, বরিশালে তো পলাইয়া ঢাকায় গিয়েছি, এখন তো নিজে টাকা কামাই, এখন তো পড়াশোনা করতে কোনো অসুবিধা নাই। তাছাড়া ম্যাডাম, ওই পড়াশোনা করতে কি এখন বয়স লাগে কন আমনে? না, বয়স লাগে না, খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো। তাহলে আপনি এই কালগর্তন মোরে পড়াইবেন, আপনার মাগনা না, টাকা দেবো, বেতন দেবো আমেরে। আচ্ছা, এই যে আপনি এই বাড়িতে কাজ করেন, কত টাকা বেতন পান? ওরে মাবুদ, সুন্দর একটা প্রশ্ন করছেন, এইটা আমাকে কেউ প্রশ্ন করে না। তবে আপনি যদি হলেন মোর বেতন কত, আমি এক সেটে আজকে লেগে যাবেন। মোর মাসে 8,000 টাকা পাই। অনেক টাকা। এই যে আমি বাহারকে পড়াই, আমাকে কত টাকা বেতন দিবে জানেন? 10,000। ওরে মাবুদ, তেলাহি কাণ্ড, এত টাকা তো আমার মধ্যে পারবো না। মগো বরিশালে তো ওই 300 টাকায় 2 বেলা পড়াই গুড়াগারে, আপনি এত টাকা চান কে? আর একটা কথা ম্যাডাম, এই যে আপনারা বলছি না মোর বাহে যে লইতেই আছে গেদা, মোরা 20 জন ভাই বোন সমস্যার মধ্যে আছে, এত টাকা কি পড়াশোনা করা যাইবে? তাই হ্যাঁ ম্যাডাম, আর একটা কথা, মুই শরমে কাউকে বলতে পারি নাই যে মুই পড়াশোনা করব। মুই যেকালে দেখলাম এই যে আমনে উডুরিয়া, এই যে উডুরিয়া বাদাইমাকে যে আমনে পড়ান, সে যদি পড়তে পারে তাহলে মুই পারবো না কিরপিন্নে, মুই তারেক মুই পড়াশোনা করতে পারবো। মোরে আমনে পড়ান, হ্যাঁ তো মুই ভালো ছাত্র, তাই নিয়া। তাছাড়া আর একটা কথা ম্যাডাম, স্কুলে যেকালে পড়তাম ছোটবেলায়, এইকালে মোর রোল কিন্তু 2 থেকে 3-এর মধ্যে আসলে, মুই কিন্তু ভালো ছাত্র, বুঝছেন? আমি একটা কাম করেন, হারা মাস পড়া লাগবে না, মোরে আমনে মাসে 1 দিন করিয়ে পড়ান, হেলেই হইবে। বাহ, আপনি তাহলে মেধাবী ছাত্র ছিলেন। জি। তাহলে তো আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে হয়। আমি বলি কি, আপনি এলাকার কোনো নাইট স্কুলে ভর্তি হয়ে যান, আমার তো সময় নেই, আমি আপনাকে পড়াতে পারবো না। এই মাতা ম্যাডাম, আপনি এটা কি বলছেন? এই স্কুলে মোর মতো দাম একটা পোলা নেবে? এই কি করলেন, নাইট স্কুল না মাইট স্কুল এইখানে নেবে? তাছাড়া ওই সুন্দর ম্যাডামের কাছে মোর পড়ার অনেক আউল, বুঝছেন? ওই স্কুলে কি ম্যাঠাম মোঠাম আছে না কি, এই সুন্দর নাকি বান্দর, এই বুঝবো কেমন তারা বলেন? আপনার মতো সুন্দর ম্যাঠাম হইলে মুই পড়ালেখাটা করতাম। আপনি আমরা দেখে বুঝতে আসেন না, এই যে একটু আগে তো আমি বললেন মুই মাল্টি ট্যালেন্ট, তাই নিয়া এই যে মোর মেধা, মোর মাল্টি, মোর ফিউচার যদি একটা সুন্দর ম্যাডাম না পড়ায় তাহলে তাই অন্ধকারের মধ্যে চলি। ঠিক আছে, আপনার বিষয়টা আমি দেখবো, কিন্তু এখন তো আমার নিজের ক্লাসের সময় হয়ে যেতেছে, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ইসরে ওরে ম্যাডাম রে, ম্যাডাম পড়াইবেন তো ঠিকই, হুদাই আমি একটা ভাব লইলেন। এটা কোনো কথা হইল? তুই হলি সৈয়দ বাড়ির মাইয়া, আর তুই টিয়ারলাই মানুষের বাড়ির যাই প্রাইভেট হরাস। আরে আগে না হয় হত শিশুকে বিনয়সে হরাইতি, আই কিছু কইতাম না, কিন্তু অন বলে তুই যে বাড়ির তুই কদিন হররে বউ চলি যায়, হিয়ারে প্রাইভেট হরাইতে যাস? জানাস তুই ওই বাড়ির ওই বুড়িয়া হোলার দাদা একটা খাটাস, লুচ্চা লুচ্চা। না বাবা, আমি তো তাকে ইচ্ছা করে পড়াতে যাইনি, ওই যে ওই ছেলেটা আমাকে জোর করে পড়াতে বাধ্য করেছে। প্রতিদিন রাস্তায় আমাকে উত্ত্যক্ত করতো। এর থেকে ভালো হয়েছে না বাবা, আমি বাসায় গিয়ে তাকে প্রাইভেট পড়াচ্ছি, এলাকার লোকজনও কোনো বাজে কথা বলতে পারবে না। তোরা জোর করে লই গেছে? আরে এই বেটারে হুলিশে দিও। কোনো লাভ নেই বাবা, কা তার দাদা তো অনেক টাকা, সেই টাকা দিয়ে জেলে যাওয়ার আগে এসে জেল থেকে চলে আসবে। তার চেয়ে ভালো হয়েছে না, আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাচ্ছি, আমার হাত খরচ চলে যাচ্ছে। আচ্ছা, আর কি কোনো টেয়ার অভাব আছে?
তুই যে হেতাগো বাড়িতে যাস, যদি দাদা নাতি মিলে তোর কোনো ক্ষতি করি দে? না বাবা, ওরা মানুষ অতটাও খারাপ না। তাছাড়া আমার নিজের পড়াটাও তো বারবার প্র্যাকটিস হচ্ছে। তুই যাই কস, এটা কিন্তু আর পছন্দ না। আমি এটা মানে দিতে মারতাম না। বাবা, তুমি আমার উপর আস্থা রাখতে পারো। এইসব আস্থা বাস্তা কিছু না। আর শেষ কথা, তুই এই বাড়িতে আর যাইতে আসছিল। নিথু পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। আবার শুরু হয়ে গেল তোমার গান গাওয়া? আজকে বললাম পড়াশোনা করতে ভালো লাগতেছে না, লও গানে গানে খেলি, কলি খেলি, গানের কলি খেলি। না না, আমি গান গাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু আজকে পড়ার মুড নেই, তাহলে আজকে আমি আসি। আয় রাগ করছে, দেখো রাগ করছে। তুমি বললাম রাগ করলে আমার কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়, কারণ তুমি রাগ করলে তোমার যে সুন্দর লাগে, হ্যাপি লাগে কইলাম। আবার ফালতু কথা। আচ্ছা বাহার, আমাকে একটা কথা বলবে? এই যে তোমার দাদা জানের বউরা চলে যায় কেন? 6 মাসের মধ্যেই পালিয়ে যায়, সমস্যা কি? আচ্ছা তোমার বুঝাই কই, মনে করো তুমি খাওয়ান পছন্দ করো, তোমার সামনে রাখা হইলো তোমার পছন্দের খাওয়ান, আর দিকে রাখা হইলো তোমার অপছন্দের খাওয়ান, তুমি কোনটা খাইবা? অবশ্যই যেটা ভালো, যেটা আমার পছন্দ, আমি সেটাই খাবো। এই ঘটনাই করছে আমার দাদা জানার লোকে, বুঝছো? মানে? আরে মানে আর কি কমু, আমার যে পড়াইতো না সবগুলা ইয়ং পোলা পাইনা ছিল, আবার দাদা জানের যে বুয়া ছিল সবগুলা ইয়ং, আর প্রেমিকা ছিল তো বউগুলা, বুঝছো না? সবগুলা করছে কি, আমার যে টিচাররা ছিল হেগুলো লাইন করে উড়াল দিচ্ছে। এর লেগে না এবার তোমার ধরে লেছি, তোমার রাখছি কি লিগা, বুঝো না? কেন, তোমার দাদা জানের সঙ্গে বিয়ে দিবে আমাকে? আরে না, তোমার রাখছি লিগা তোমার কাছে পড়াশোনা কইরা আমি পাস করুম, তারপরে মনে করো যে আমি অ্যাপ্লিকেশন করুম, দরখাস্ত করুম। চাকরিতে নিশ্চয়ই। আজ এরা কথা কয় বিয়ার লাইগা। আমি যদি আমার হোরের কাছে বিয়ার আবদার করি, আমার হোর জীবনে দিব, তার মায়া যদি আমার থেকে বেশি শিক্ষিত হয়, এর লেগে তোমার আনছি, তোমার কাছে পড়তাছি। তাহলে এইভাবে চেয়ে আছো কেন? পড়ো। চায়ের চিকেন কি কবি ক, তুই কইলে তো আমি কম। কি হলো, দেও উত্তর দাও না, কি লিগা কানে কানে উত্তর দাও, গান গাও। বললাম না আমি গান গাইতে পারি না। পারো না? গান না গেলেই খালি পড়াশোনা জানা লইব, একটু বিনোদন জানার দরকার আছে না? লাও তাহলে একটা গজল গাও। গাইবো? হ গাও। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার नामे फूल तुली। आहा का गजल सुनाया है, कितने ठंडे हो गया मेरा दिल। हाँ, मेरा नसीब में वो दिन आएगा का जो कोई लड़की हमको गजल सुनाते सुनाते हम घूम जाएंगे कैसे। তোমার প্রাক্তনরা শুনাইতেছে না, অন্য জনরা শুনাইতেছে, বুঝছো না? এখন चुप तक बेअदब कथा नहीं बोलने का। हाँ हाँ, और मुझे अरबी सिखा दो, है मेरा सिफारा है, मुझे सिखा दो, अरबी सिखा दो। ये लो। ম্যাডাম, মুই আপনার বলছিলাম না যে মাসের মধ্যে একদিন মোকে পড়াইবেন, আজকে মুই পড়মু, মোকে পড়ান। কিন্তু সবাইকে একসঙ্গে কিভাবে পড়াবো? नहीं नहीं, सबको नहीं, सबको नहीं, सबको भूल जाओ, सबको छोड़ दो, सिर्फ मुझे पढ़ा लो। मुझे मुझे तुम और हम और तुम, हमको पढ़ा लो। ম্যাডাম সমস্যা নাই, আপনার সুবিধা মতো মোকে সময় লই আপনি পড়েন, মোর পড়াই লাগবে, শিক্ষিত মোর হওয়াই লাগবে, শিক্ষিত হইলেই তো মুই শিক্ষিত বউ পাবো। আরে কি শুরু হয়েছে মগের লোক নিয়ে, বুঝলাম না। আমি হ্যাঁ এরা করে আনছি টিচার, আমার 2 দিন পরে পরীক্ষা, আমি পড়বো এখন। জান আপনারা জান, যা কামে যান, যা কামে যা। কানা এসে সিনেমার গল্প লেয়া, সিনেমা দাঁড়াইছো, যা জান যা ভাগ, কাম নাই কাজ নাই, পড়াইছে কেউ বুড়ে খারাপ হয়েছে, কি লিগা যাও, हमको भी पढ़ाओ। आइछे चार चिकन की कवि का, ते कइले तो আমি अरे 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 कोची, सॉरी सॉरी सॉरी, ছাত্রী মাস্টার কোথায় যাচ্ছেন? আপনার ছাত্র পড়ানো শেষ? তাহলে চলেন না আমার ফ্ল্যাটে যাই, দুজনে একটু সুখ দুঃখের আলাপ করি। জানেন আমার স্বামী না বিদেশ। ও মা, তাই নাকি?
আচ্ছা ছাত্রী ম্যাডাম, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আপনি ওকে একটু পড়াবেন? আপনার মেয়ে হুমায়রা না? হ্যাঁ। আমি তো হুমায়রাকে পড়াতে পারবো না, ও তো সায়েন্সের স্টুডেন্ট আর আমি আর্টসের স্টুডেন্ট। বিজ্ঞান আমার মাথায় ঢোকে না। বললেই হলো আপনি ছাত্রী পড়াতে পারবেন না? হ্যাঁ, আপনি একজন মাস্টার। আপনি যদি সব সাবজেক্ট পড়াইতেই না পারেন তাহলে আপনি কিসের মাস্টার? হ্যাঁ, আচ্ছা আপনার কি মনে হয় টাকা আমি আপনাকে কম দিব? আমার হাজবেন্ড প্রতি মাসে কত ডলার পাঠায় আপনি জানেন? আপনার কোনো আইডিয়াই নেই। বুঝছি আপনার মেয়ে মানুষ পড়াতে কোনো ইন্টারেস্ট নাই। আপনার ইন্টারেস্ট হলো সব ধামনা ধামনা বেটা পড়াবেন, তাই না? খবরদার, একদম বাজে কথা বলবেন না। আমি টিউশনি করাতে এসেছি বলে কি মান সম্মান বিক্রি করে দিয়েছি নাকি? হ্যাঁ বুঝছি। আপনার কি মনে হয় আমি হাসি মুখ দিয়ে চলাফেরা করি? আপনি যে বাড়ি এলাকার সাথে কি কি করেন এলাকার সব মানুষ জানে। এলাকায় কান পাতলে সব শোনা যায়। জানেন, আপনার মতো মাস্টারের কাছে আমার মেয়ে যদি পড়ে, দেখা যাবে আমার মেয়ে কদিন পরে এলাকার সব ছেলে পিছে পিছে ঘুরতেছে। ফালতু জান। কি ডেঞ্জারাস মহিলা রে বাবা। का बात आनंद होता है। बहुत आनंद होता है। तुम्हारे पास पढ़ने के लिए क्यों जाया है मैंने जानता हो? तुमको शादी करने के लिए, शादी करने के धंधे में। मेरे वो जो पहले 2 बेबी भागा है ना, उसको मैं लाभ नहीं करता, नहीं भालोबासता है, तुमको भालोबासता है। पहले दिन जब मैंने तुमको देखा ना, तो हमारा दिल के अंदर एक मोचड़ दिया है। ওইটা মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা ছিল। ला हौला ला कुव्वत, मेरे कोई गैस्ट्रिक मेस्टिक नहीं है। इतना बयस में मैं चिरोता खाता हूँ, और जे इसुबगुल का भूसी खाता हूँ, शिमुल का गोरा खाता हूँ। मेरे कोई गैस्ट्रिक नहीं है। इसको भालोबासा कहता है, लाभ कहता है। मेरे वो चला गया ना, अच्छा हुआ है। वो चला गया तो मेरे जीवन में आया। आप देखो, हाँ हमारा कितना दिन बाँचेगा? 2 दिन पर मरा जाएगा, तो ये बंगला सारा टाका पैसा सब तुम्हारा होगा। तुम राज करेगा, आनंद में बाँचेगा, लाइफ को एंजॉय करेगा। अभी मेरे पास आओ, आ जाओ। খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার খুব সম্ভাবনা আছে। আইলে আইবো, লাভ কি? আমি তো জানি আমি এক্সাম দিয়ে পাস করা পারবো না। কেন করে লাভ আছে? উদয়, তাহলে আপনাকে প্রাইভেট পড়ানোর জন্য আমাকে কেন নিয়ে এসেছেন? আনুম না, তোমার লগে রাস্তাঘাটে কথা কইলে মানুষ দেখলে কি কয়? তোমারও মান সম্মান লাগবে, আমারও ঝামেলা লাগবো। ইলিগা মনে করো ঘরের মধ্যে লয়ে এলাম, আরাম করে প্রেমটা করলাম, তোমার দেখলাম, শুনলাম, বুঝছো না? কথা কইলাম মনের মতো করে। ঘরে যে দাদা জান আছে, থাকলে কি হয়েছে? আমি কি ডরাইনি কি দাদা জানতে? খুব সাহস। আমি নিজে রাতে রাঁধছি তোমার লেগা। এক্সের মজা তোমার হাতে রান্ধুন। শোনো, তোমাকে কথা বলি, মুই তো পড়ালেখা শিখতেই চাইছি তোমাকে কাছে পাওয়ার লেগে। তোমার হাতে হাত লাগবে, পায়ে পা লাগবে, কি একটা রোমান্টিক আবহাওয়া তৈরি হইবে। কিসের পড়ালেখা? পড়ালেখার গোষ্ঠী কি? আব্বা আম্মা তো ছোটবেলায় কেউ নাই এই স্কুল নিতে পারে নাই। কি? তার মানে তুমি এই যে পড়ালেখার কথাগুলো কইছো, এগুলো সব মিছা কথা? আসলে আমার ভালোবাসো নাই? এই এই তোমাকে মিথ্যা না বললে তো তোমাকে কাছে পাবো না, ভালোবাসতে পারবো না। এ কি খাওয়াইবে কেডা?
লা 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 লা। ভাবি আপনি না একদিন কইছি এরকম পিছন দিয়ে ডাক দিবেন না, আমি ডরাই, আমার কইলাম এগুলো ভালো লাগে না কইলাম। ভালো লাগবে কি করে? তোমার তো ভালো লাগে কচি কচি মেয়ে মাস্টার। উল্টা পাল্টা কথা কইতেছেন কি লিগে আপনি? কোনো উল্টা পাল্টা কথা বলছি না। তোমরা করে বেড়াবে তাতে দোষ হয় না, আমি বললে দোষ হয়ে যায়। মাঝে মাঝে তো তুমি আমার দিকেও তাকাতে পারো। হ্যাঁ, আমারও তো মন বলে কিছু একটা আছে নাকি? ভাই জানে এই মনের খবর? কিভাবে জানবে? আমি কি বাসার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছি? জানানোর কামটা কইরা দিমু, আমি কইয়া দিমু। করলে করতে পারো, জানিয়ে কোনো লাভ হবে না। কারণ এই বাড়ির দারোয়ান থেকে আরম্ভ করে নানা নাতি দাদা সবাই যদি আমার সাথে ইফটিচিং করে, এটা যদি আমি সবাইকে বলে দিই, তোমরা তো বিপদে পড়বে। আপনি তো খারাপ আছেন, আপনি তো সুবিধান না। শোনো বাহার মিয়া, তুমি সেটা নামেই পাও, কাজে একদম ঠনঠনা। খালি পড়ার জন্য মেয়ে মাস্টার রাখলেই চলবে? জীবনে আরো কত অভিজ্ঞতা আছে, সেগুলো জানতে হবে না? হ্যাঁ, যেমন তুমি মাঝে মাঝে আমার সাথে পার্কে গেলে, বাদাম খেলে, কফি খেলে, রিক্সায় ঘুরলে, এই অভিজ্ঞতাও কিন্তু জীবনে লাগবে। তোমাকে বিয়ে করতে হবে না? বিয়ের পরে তুমি কি করবে বলো তো? চাটা একটা আনরোমান্টিক ছেলে তুমি। ভাবি আমি আনরোমান্টিক না বেরোমান্টিক এটা আমি ভালো করে জানি। খবরদার কইলাম আজকের দিনে পরের থেকে আর কোনোদিন যদি এরকম খারাপ হয়েছে না আমার সামনে, আমার কিন্তু এগুলো পছন্দ না মিয়া। এমনিতেই আমার ম্যাডাম ফোন ধরতেছে না, মেজাজ খারাপ আছে, ঝামেলা করতেছে। কই যাবে লাগছস? বাহারে পড়াইবার যাস বিজি? আমগরও পড়া, আমরা একটু পড়ি নাকি, কি কস? আর টাকা যেটা দিমু ওই টাকা দাম করে ট্রিট দিস, তুই তো আমগো দোষ বন্ধুই লাগস নাকি বন্ধু? হ্যাঁ। তা বাহারে পড়াইবার যাস নাকি প্রেম করবার যাস? প্রেম করার নতুন পদ্ধতি বের করছস না রে? আমার কি ইচ্ছে করছে জানিস? তোদের দুজনকে জুতাটা খুলে কিছুক্ষণ পিটাই। আচ্ছা তোরা আমার দোস্ত হয়ে এই যে না জেনে না বুঝে একটা কথা বলিস, তোদের বিবেকে বাঁধে না? বাহারের সঙ্গে আমার ছাত্র শিক্ষিকার সম্পর্ক, এর বাইরে আর কিচ্ছু নেই। হ, পয়লা পয়লা সবাই এই কথাই কয়, আর আমরা উচিত কথা কইলে আমগরে বংচং বুঝাই দেস না? পয়সালা নতুন মানুষ পাইছস না, এখন কি আর আমগো কথা মনে থাকবো তোর না রে? আরে পয়সা থাকলে মানুষ কত কিছু করে। আর তুই কি শুধু বাহারেই পড়াস নাকি বিল্ডিং এর চাচা মামা দাদা সবাইরই পড়াস? আরে খারান 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 খারান, এটা কোনো কাম হইলো? এটা কোনো কথা? তুমি দুদিন ধরে পড়াইতে আইতেছ না, তোমার ফোন বন্ধ, তোমার ফোনে পাইতেছি না, হয়েছে কি তোমার? আমি তো আর তোমাকে পড়াতে পারবো না। কেলা পড়াইতে যাবে না কি লিগা? লোকজন আজে বাজে কথা বলে। এই রে, লোকজনের খাই না পড়ি, আমি পড়ি না, আমার দাদাই পড়ে, তোমার বাপে পড়ে, লোকজনে খায়, তাহলে লোকজনের কথা নিয়ে লাভ আছে নাকি? মাথা জাম লেগে গেছে গা, কালকে তেগুলো আমার পড়াইতেইবা, মনে থাকবো? লাও আমার একটু ঘুরি। না না, আমি তোমার সঙ্গে ঘুরতে যেতে পারবো না। কেলা ঘুরতে পারবে নাকি লিগা? ওই তোমার নাম কিন্তু সুন্দর নিজুম, কিন্তু পোলাপাইন কিন্তু তোমার নামে টিটকারি করে একটা গান গাইছে, এখন কিন্তু আমি গান গাইলামও কিন্তু, নিজুম সন্ধ্যায় শিয়াল ডাকে। তোমার এই বিচ্ছিরি গান শোনার চাইতে একসঙ্গে ঘুরতে যাওয়া অনেক ভালো। এই তো কাম করছো, শোনো তুমি আমার শিক্ষক, পরে আগে গুলো আমার বন্ধু ক্লাসমেট, ঠিক আছে? বন্ধুত্ব সম্পর্ক ঠিক রাখবা, সবার আগে খেয়াল রাখবা, বন্ধুত্ব সম্পর্কে সবার আগে, বাকি সব পরে। লন কাকা লন ঘুরি, ঠিক আছে? বন্ধু সারা জীবনের, আর বাদ বাকি সব তো অনেক পরে, মনে থাকবো? আমরা ক্লাসমেট, আমরা বন্ধু, আমরা ঘুরুন ফিরুন, ঠিক? बचपन की मोहब्बत हम दिल से न जुदा करना, जब याद मेरी आए मिलने की दुआ करना। आज हो আল্লাহ গো আল্লাহ, का हुआ का हुआ का हुआ তোর তো কপাল পুইরা গেল গা রে। আল্লাহ গো, का हुआ?
আমার ওইস কি পড়ছে কিরবিনে পড়ছে ওই চেমরা তুই জানোস না আব্বাই বলে আবার বিয়া করতেছে। হ্যাঁ আমার ফোন করে কইছে এই বিয়া করতেছে। হ্যাঁ যদি আবার বিয়া করে এই ঘরে যদি সন্তান হয় সম্পত্তি তো সব বাগাবাগি হয়ে যাইব গা। হাই আল্লাহ রে বাহারে ও বাজান তুই কই গেলি রে বাজান? তোর ফুপু আয়া পড়ছে, তোর কোনো চিন্তা নাই কা, এই বুইড়ার বিয়া বন্ধ করবো। এ বাবু এ আম্মা কি করতেছেন? এ দাদা ফিরিয়ে বিয়ে করবে? এ দাদু এ ভাইজান তো বার্তা না, আমি কে বলাইতে আছেন? দাদা আমি বিয়ে করবেন কে? নিজমকে বিয়া করবে সিদ্ধান্ত ফাইনাল আছে। হাই হাই সর্বনাশ। এইটা কি হইলো? ও আব্বা, আব্বা গো আপনার দুইটা পায়ে পড়ে বিয়া কইরেন না গো আব্বা, আব্বা সর্বনাশ কইরেন না। তুমি তো তোমার শ্বশুর বাড়ি যায় শান্তিতে সংসার করো, আমার এখানে দেখাশোনা করবে কি? কে দেখাশোনা করবে আমারে? যাও। কেডা করবে দাদা? মুই করবো, মুই লাগলে আপনার লিখে বিয়ে করছি এই বাড়তে বউ আর মুই হাঙ্গা জীবন আপনার কাম করবে, সেবা যত্ন করবে। আমার ফানে মোর বউকে মুই বান্দি বানাই তুমি এই বল আপনার বিয়েটা করছেন না। আমার বান্দি লাগবে নাই, আমার বান্দি লাগবে নাই, আমার বউ লাগবে। আব্বা এত বড় সর্বনাশটা কইরেন না গো আব্বা। আমি বিয়া করবে, কোন নাতির বাপের ক্ষমতা থাকলে আমার বিয়া ঠেকা আয় ঠেকা। हमारा সিদ্ধান্ত ফাইনাল আছে। নিজম পরীক্ষা দিলি, পরীক্ষা শেষ হবে, এ ঘরে আবার বাতি জ্বলবে, মরিচা বাতি জ্বলবে, সানাই বাজবে, ধুমকা ধুমকা গান হবে, নাচ হবে, তোমরা গরু জবাই করবে, খাইবে দাইবে, ফুর্তি করবে, আমি বিয়া করবে। আহা, আমরা কি শরম লজ্জা কিচ্ছু নাই কে? শরম লজ্জা থাকবে কি? শরম লজ্জার কি আছে? হ্যাঁ, সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালাই আছি। তা তোমরা কি কিছু কইবা? আরে কইবারই চাইছিলাম, আপনার মাইয়া কি করে, কি কইরা বেড়ায়, খোঁজ খবর কিছু রাখছেন? কি হয়েছে? আরে আপনার মাইয়া একই ক্লাসের ইসের সাথে পড়াশোনা করে, ইয়া করে, হ্যান করে, ত্যান করে। আপনার তো খোঁজ খবর রাখা লাগবে, আপনার বাপ মানুষ না, কোন দিক দিয়ে কি করে বলবো, এগুলো কি খোঁজ খবর আমরা রাখবো? কি রে কিছু কস না কে? হ্যাঁ একটু কখন কই যায় একটু খেয়াল রাখেন। বুঝেন নাই? আর ওর দুটো তো ক্লাসমেট, বুঝেন নাই? রাখেন মায়া কোন জায়গায় যায় কি করে। তো তো বাপ মানুষ, মায়ের যদি খেয়াল না রাখেন তাহলে কি আমরা পাড়া প্রতিবেশী মানুষ রাখবো? এখন তো সময় ভালোবাসার। না, এখন ভালোবাসার সময় না, এখন পড়ালেখার সময়। নেক্সট উইক তোমার এক্সাম, পড়ো। না পড়তাছি না, আমি তো পড়তাছি, তাহলে কি আমি কি? এই ছেমরি, তোমার নাম কি নিঝুম? আমার ফুপি। আসসালামু আলাইকুম। জি আমি নিঝুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো কি দেখতাছ ফুপি? তুমি জানি আমারে কি কইবা কইতাছিলা, আমি পড়াশোনার চাপে তোমার লগে কথাই কইতে পারি নাই। কা কি দেখতাছ? কি আর দেখুম, পাত্রী দেখি। মায়ের কাম করতেছ। আমার মা বাইচা থাকলে কয়া লাগতো না যেমনি, ঠিক তেমনি করে তুমিও দেখতেছ। আমার পাত্রী দেখতো, মায়ের পছন্দ হয়েছে তোমার? পাত্রী যে কার লেগে দেখতেছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। ফুপি দেখছ, ফুপি কইলাম আনন্দের কামতাচ্ছে, বুঝছো? ফুপি কইলাম পছন্দ হয়েছে, এর লেগে আনন্দে কামতাচ্ছে। যাও গা, ফুপুর যদি পছন্দ হয়েছে তাহলে তোমার আমি একটু কথা কই। আমার থামো, আজকে আমি বলি তুমি শোনো। নেক্সট উইক থেকে তো আমাদের এক্সাম, তোমার সিলেবাস কমপ্লিট। ইনশাল্লাহ এবার তুমি পরীক্ষায় পাশও করবে। কালকে থেকে আমি আর পড়াতে আসবো না। খেলা? হ্যাঁ, বাবা বিয়ে ঠিক করেছে, পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। এক্সাম হলে আমাদের দেখা হবে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, হোমওয়ার্কটা শেষ করো। ও না, মনে হয় তুমি আজকে আর হোমওয়ার্কটা শেষ করতে পারবে না, তোমার মনের অবস্থা ঠিক নেই। তুমি পরে হোমওয়ার্কটা শেষ করে ফেলো, ঠিক আছে? আমি আসি। দাদা, ফুপি, পরে ঠেকাও, পরে ঠেকাও। পোলাপাইন মানুষ আছে, একজন একজনকে ভালোবাসে। আরে আপনার লড়কি মাশাআল্লাহ যে সুন্দর, আমি নিজেই তো তার প্রেমে হাবুডুবু খাইছিলাম।
আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিলাম যে আপনার লড়কিরে নিজেই শাদি করে ফেলি। আব্বা মুখ সামলায় কথা কোন, ইয়ার কি করতেছে? তাই না, কোনো ইয়ার্কি না, কোনো ইয়ার্কি না। শুধু আমার নাতি আপনার মেয়েকে ভালোবাসে দেখিয়া আমার ভালোবাসা আমি স্যাক্রিফাইস করলাম, নাইলে তো 3টা শাদি করছিলামই। অবশ্য 4 নম্বর শাদি আমার কুপালে নাই। সৈয়দ সাহেব ভালোবাসা মানিয়া লন, তাদেরকে মানিয়া লইলেন আপনি। এখানে আপনি কি এখন, হ্যাঁ কি এখন আপনি? না না, এইসব প্রেম ভালোবাসাটা আমি মানি না। আরে যেই বাড়ির তুন বউ কাল হলাই যায়, হিয়ানে আর মাইয়া বিয়া তুমি? আরে হাগলা কুত্তা কামড়াইছে? আরে পালাইছে পালাইছে, কার বউ পালাইছে? আমার বউ পালাইছে। আমার নাতির লাভার তো আর পালায় নাই, আমার নাতি তো আপনার মেয়েকে ভালোবাসে। আমার যারা পালায় গেছে তাদের তো চরিত্র খারাপ আছে, কিন্তু আপনার লড়কি, হ্যাঁ আপনার লড়কির চরিত্র তো ফুলের মতো পবিত্র আছে না? আমার ভালোবাসা কইলাম পবিত্র। আমি যা করছি সব তোমারে পানো লেগে করছিলাম, আমার ভালোবাসায় খাদা ছিল না। তোমার পিছিয়ে পিছিয়ে আটলে পরে মহল্লার লোকজন দেখলে খারাপ কইতো, এ লেগে পরানোর চুলাই তোমার ঘরে লয়েছি, তোমার সামনে সামনে রাখছি। মানুষের কথা শুই না তো তুমি কি আমার পড়ানো বন্ধ করছো? করো নাই কে? মানুষ কথা কইছে না, অনেকেই কইছে। তুমি কি পড়ানো বন্ধ করছো আমারে? করো নাই, কি লেগে করো নাই? কও কি লেগে করো নাই? কারণ তুমি বি আমার ভালোবাসছো। ছুঁয়া কও আমারে, এই যে তোমার চোখ কইতেছে তুমি আমার লাভ করো, ভালোবাসো, মিথ্যা কথা কই না। ছুঁয়া কও তুমি আমার ভালোবাসো না? বাসো না তুমি আমার ভালো? দুনিয়ার সব মানুষ এক হয় না, সবার মেধাবী এক হয় না। আমি হালায় ডাল স্টুডেন্ট, কিন্তু তোমার কাছে পড়ানোর পরে আমার সব মনে হয়ে যায়, আমি সব মুখস্থ রাখার পারি। আমি সিওর এবার পরীক্ষা দিলে আমি 5 বি করুম। এখন তুমি আমার ছেড়ে চলে যেতে চাইতেছ। তুমি যদি এখন আমার ছেড়ে চলে যাও, আমি থাকুম কারণ লিয়া? আমি পারুম থাকতে তোমার ছাড়া? তুমি পারবা আমার ছাড়া থাকতে? কও কও। কিন্তু বাবা তো আমাদের সম্পর্ক মেনে নিবে না। আরে মানবো মানবো, লও দুইজন পালাই জায়গা বিয়া করে লাই। একবার যদি বিয়া করে লাই মানবো না কি লেগা? না হয় না পারবো, নাতিত করে গেলে মানবো। চলো লো পালাই, বিয়া করে লাই, শাদি করে লো। বাবার অমতে আমি বিয়ে করতে পারবো না। কেমনটা লাগে? বাবার সুখ দেখতাছ, নিজের সুখ বিসর্জন দিয়া? আরে সুখে সুখে কাটাকাটি লো। আমি কইলাম তো তোমার বাপের মাইনা লইবো, আমরা শাদি করে লাই। আমার উপর বিশ্বাস রাখো, তুমি আমার ভালোবাসো, তোমার চোখ কইতাছে তুমি আমার ভালোবাসো। লো শাদি করে লাই। কি বলো পালাবো? হ্যাঁ পাইলে শাদি করে এলাম, দেখবো সব ঠিক হয়ে যাবো গা। ঠিক আছে দাদা, ভাইজান আর ম্যাডাম উপরে নাই, মনে হয় হেরা পলাই গেছে। এই কি কস তুই? নিজু ভালাই গেছে? এ সব হলো আপনার ঘাটের আমের জন্য। গাড়ামি আই করছি? আই কি গাড়ামি করছি? আরে আই তুই মানে লইতার ন, এই কথা কইছি নি। আই তো ক্যাল কইছি অন মানে লইতার ন। ওলা চাকরি বাকরি আগে করুক, তারপর তো ধুমধাম করে বিয়ে দেব। আরে রাখেন আপনার চার কি বার কি? আল্লাহ কি আমারে কম দিচ্ছে নাকি? আমার কত কিছু আছে। আমার নাতির বিয়া হইবে, তাদের ধরিয়া নিয়ে আসেন, ধুমধাম করে বিয়া হইবে। আগে বিয়া আসিব, আগে শাদি হইবে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হে বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। এই সাপি, কান্না করছো কেন? সুখে কাঁদতেছে। সুখে কান্না করা ভালো। সুখে কান্না করতে করতে বইটা পড়া শুরু করো। বাসর ঘরে পড়া মানে বুঝিনি গিয়া, মানুষ বাসর ঘরে দুধ লিয়ে তুমি বই লিয়েছো? ও মা, খারাপ ছাত্রকে পড়িয়ে ভালো ছাত্র বানাতে হবে না। নাও নাও পড়া শুরু করো করো। কি শুরু করছো? বাসর ঘরে কেউ পড়ছে জীবন শুনছো? এই বাসর ঘরে লেগে তো মনে করে পড়াশোনার উসলা দিয়ে তোমার ঘরে লিয়েছিলাম মাস্টার হিসাবে। পার্মানেন্ট যেহেতু আয়া পড়ছো, আর কি এর পড়াশোনা আর কিছু লাগবে না। আমি যেহেতু এই বাড়িতে পার্মানেন্টলি চলে এসেছি, প্রতিদিন তোমাকে পড়াবো, আর তুমি পরীক্ষায় ফেল করতে পারবে না। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হইলাম দিওয়ানা।
রে